নমস্কার। আজ আমি তোমাদের স্পাইরাল ক্যাপ কিভাবে বুনতে হয় সেটা দেখাবো। এটা ছোট্ট বড় সকলের জন্য তোমরা বুনতে পারবে। এটা বোনার জন্য যে কোনো দুটো কালারের উল নিতে হবে। তোমাদের পছন্দ মতো দুটো কালারের তোমরা উল নিয়ে নেবে। আর 10 নাম্বার কাঁটা। আমি এটা বড়দের মাপে বুনেছি। তো সেই জন্য আমি 90টা ঘর নিয়েছি। এটা আমি বুনে রেখেছি। তোমাদের আমি ছোট করে দেখিয়ে দেবো কিভাবে বুনতে হয়। 90টা ঘর নিয়েছি। আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা রো বুনেছি। তোমরা যখন টুপিটা বুনবে একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমরা যদি যে কালারের উল দিয়ে শুরু করবে তার উল্টো অপোজিট কালার দিয়ে, মানে উল্টো রং দিয়ে যেন শেষ হয়। আমি এটা দিয়ে শুরু করেছি, এদিকে শেষ হচ্ছে কালো দিয়ে। আর এটা তোমরা এখানে ঘর বন্ধ করে সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এটা আরেকটা কাটায় ঘরগুলো তুলেছি, যেটা আমি ঘর বন্ধ করে একসাথে বুনে ঘরটা বন্ধ করব। তোমরা ঘর বন্ধ করেও সেলাই করে নিতে পারো। যদি তোমরা আমার মতো ঘর খুলে তারপরে একসাথে বন্ধ করতে চাও, তাহলে তোমাদের এইভাবে ঘর তুলতে হবে। এটা হালকা ফাঁস করে নিলে ফাঁসটা না করে ভালো। এইভাবে উলটাকে ধরবে, আঙুলের মধ্যে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা বোনার জন্য একটা রোকে 6টা কালার 6 লাইন বুনতে হবে। প্রথমে আমি তুতে কালার দিয়ে বুনছি, তুতে দিয়ে আমাকে 6 লাইন বুনতে হবে। তারপর আবার সাদা দিয়ে 6 লাইন বুনতে হবে। এইভাবে 6 লাইন বোনার পর রং চেঞ্জ করতে হবে। প্রথম লাইন উল্টো বুনবো পুরোটাই। এভাবে ঘর তুললে একটু প্রথম কাটা বুনতে একটু অসুবিধে হয়। আর যদি তোমরা সেলাই করতে চাও তাহলে যেভাবে আমরা ঘর তুলি ডবল কাট উল দিয়ে সেভাবে বুনতে পারো। তোমরা এটা যার জন্য বুনবে তার মাথার মাঝখান থেকে কানের নিচ পর্যন্ত ফিতে দিয়ে মেপে নেবে কত ইঞ্চি হচ্ছে। তারপর তুমি যে উলটা দিয়ে বুনবে সেই উলটা দিয়ে একটা কাটাতে 10টা ঘর তুলে বা 20টা ঘর তুলে তুমি 3 ইঞ্চির মতো বুনে নেবে। আমি প্রথম কাঁটা উল্টো করেছি, তাই আমাকে এই কাঁটাতে সোজা বুনতে হবে। প্রথম ঘর তুলে নিলাম, তারপর আমি পুরো কাঁটা সোজা বুনব।
এটা আমার না, প্রথম কাটা আমি বুনে নিয়েছি উল্টো। এবার আমাকে ক্যাপ বোনার ডিজাইনটা শুরু করতে হবে। আমার ভুল হয়ে গেল, আমি খুলে নিচ্ছি, তাই সরি একটু ভুল হয়ে গেল। প্রথম ঘর আমি তুলে নেব, এরপর দুটো ঘরকে একসাথে সোজা বুনব। আমার এখানে একটা ঘর কমে গেল। যেদিকে উল্টো আছে সেদিকে আমি ঘর কমালাম। আমি এখানে একটা ঘর কমিয়েছি, এই জন্য আমি এখানে আর একটা ঘর বাড়িয়ে নেব। একই ঘরকে দুবার বুনব। প্রথমে সামনের দিকে সোজা বুনলাম, তারপর উল্টো দিকে আবার কাঁটা ঢুকিয়ে আবার সোজা বুনলাম, লাস্ট ঘর বুনে নিলাম। তৃতীয় কাঁটাতে আমি প্রথম ঘর তুলে নিয়ে সব ঘর উল্টো বুনব। এখানে ঘর কমানো বা বাড়ানো কিছু করতে হবে না। এটা আমার তৃতীয় কাঁটা। সব ঘর আমি উল্টো বুনে নিলাম। চতুর্থ কাঁটায় আমি আবার প্রথম ঘর তুলে নিলাম, এই ঘরটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম, তারপর আমি সোজা বুনে নিলাম। পুরো কাটা সোজা বুনবো। পুরো কাটা সোজা বুনলে হবে না, আমি যেহেতু এখানে ঘর কমিয়েছি, আমাকে এখানে আবার ঘর বাড়াতে হবে। আবার আমি এই ঘরটাকে দুবার বুনবো। প্রথমে সামনের দিকে ঘর বাড়াবো, ওই একই ঘরকে উল্টো দিকে বুনে আবার বুনে নেব। একটা ঘরকে দুবার বুনে নিচ্ছি, তাই আমার একটা ঘর বেড়ে গেল। লাস্ট ঘর সোজা বুনে নিলাম। প্রথম ঘর তুলে নিলাম, পুরো কাঁটা উল্টো বুনে যাব। এটা 5 নাম্বার। এটা 6 নাম্বার। প্রথম ঘর তুলে নিলাম, এটাকে এইভাবে দিয়ে সোজা বুনলাম। আবার আমি লাস্ট ঘরের আগের ঘরকে দুবার বুনে নিলাম। একবার বুনলাম, আবার এই একই ঘরকে পিছন দিকে নিয়ে গিয়ে আরেকবার বুনে নিলাম। এতে আমার
একই ঘর থাকছে, এদিকে ঘর কমছে, এদিকে ঘর বাড়ছে। উল্টো কাটে আমি সব উল্টো বুনে নেব। এবার আমি কালার চেঞ্জ করব। প্রথম ঘর বুনে নিলাম। যেহেতু আমি কালার চেঞ্জ করছি সেই জন্য আমি এই ঘরটা আমি এই লাইনটা সোজাই বুনে যাব, তা না হলে উল্টো বুনলে এখানটা অন্যরকম হয়ে যাবে। একই ঘরকে আমি আবার দুবার বুনে নেব। লাস্ট ঘর বুনে নিলাম। প্রথম ঘর তুলে নিলাম, উলকে সামনের দিকে নিয়ে এবার আমি এটাকে সোজা বুনব। সাদা উলটা দিয়ে আমি পুরোটাই সোজা বুনে যাব। প্রথম ঘর তুলে নিলাম, এবার আমি উল্টো বুনব। দুটো ঘরকে একসাথে নিয়ে বুনে নেব। পুরো কাটা উল্টো বুনব। লাস্টের দুটো ঘর বাকি আছে, এবার আমাকে এই ঘরকে দুবার বুনতে হবে, তা নাহলে ঘর কমে যাবে। তাই একটা ঘর কমিয়েছি, এবার আমাকে সেই জন্য এটা দুটো ঘর, একটা ঘরকে দুটো ঘর করে নিতে হবে। লাস্ট ঘরের আগের ঘরকে সবসময় বুনতে। প্রথম ঘর তুলে নিলাম, পুরো কাটা সোজা বুনব। প্রথম ঘর তুলে নিলাম,
দুটো ঘরকে একসাথে বুনব। উল্টো বুনে যাব। দুটো ঘর বাকি আছে, একই ঘরকে আমি দুবার বুনব। প্রথমে পিছন দিক থেকে বুনে নিলাম একবার, তারপর ওই একই ঘরকে আবার সামনের দিক থেকে বুনে নিলাম। পুরোটা সোজা বুনব। আবার আমাকে তুতে কালার দিয়ে নিতে হবে। এবার আমি সোজা বুনবো, কারণ এখানে আমি সোজা বুনেছি। প্রথম ঘর বুনে নিলাম, দুটো ঘরকে একসাথে বুনে নিলাম। একই ঘরকে দুবার বুনব। লাস্ট ঘর বুনে এবার আমি উল্টো বুনব পুরো কাটা। এটা বোনার পর এরকম দেখতে হবে তেরচা মতো। এটা কিন্তু সোজা হবে না, বাঁকা হবে। এবার যখন আমরা এটা সেলাই করব, এটা এতটাই বড় হয়েছে যে আমি তোমাদের পুরোটা একসাথে দেখাতে পারছি না। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। এটা এরকম তেরচা মতো হচ্ছে। 90টা ঘর নেওয়ার জন্য আমার লম্বাতে 12 ইঞ্চির মতো হচ্ছে। নব্বইটা ঘর নেওয়ার জন্য আমার 12 ইঞ্চি। এটা বুনতে গেলে যেহেতু তোমরা এই দিক থেকে ঘরটা নেবে, সেই জন্য মাথার মাঝখান থেকে কান পর্যন্ত মাপ নিয়ে নিতে হবে। 10টা ঘর বুনতে হবে। কিছুটা বোনার পরে সেটা তোমরা ইঞ্চিতে মেপে নেবে। আমি এই ছোটো পোর্শনটা দেখাচ্ছি।
15টা ঘর নেওয়ার জন্য। প্রত্যেকের পোনা এক হয় না, উলো এক থাকে না, সেই জন্য নিজেকে এটা দেখে নিতে হবে। 15টা ঘরের জন্য আমার 2 ইঞ্চি হয়েছে। এবার মাথার মাঝখান থেকে কান পর্যন্ত যতটা হবে, 15টা ঘর নিয়ে 2 ইঞ্চি হলে সেই হিসেবে তোমাদেরকে গুণিতক করে নিতে হবে। 30টা ঘর নিলে 4 ইঞ্চি হবে, এইভাবে মেপে নিতে হবে। এখান থেকে আস্তে করে খুললেই কিন্তু এই উলটা খুলে যাবে। এই যে ঘরগুলো খুলে যাচ্ছে। এদিকটা যতটা লম্বা দরকার মাথার মাপ নিয়ে তারপর তোমাকে এইভাবে খুলে নিতে হবে। খুলে এই ঘরগুলোকে আরেকটা কাঁটাতে তুলে নিতে হবে। এইভাবে তুলে তারপরে যখন সেলাই করবে দুটো কাঁটাকে এইভাবে নিয়ে টুপিটাকে সেলাই করলে টুপিটার শেপটা এসে যাবে। তা না তোমরা ঘর বন্ধ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমার টুপিটা সোজা দিকটায় রাখলাম। আমি কিভাবে ভাঁজ করব, এই কর্নার আর এই কর্নারকে এই পাশে রাখলাম। ওপরের এখান থেকে এখানে রাখতে হবে, বাঁকা আছে কিন্তু তবুও এইভাবেই রাখতে হবে। এইভাবে রেখেছি। এরপর আমি নিচের এই কাঁটাকে এই কাঁটার কাছে রাখব, এইভাবে। এত বড় টুপি সেলাই করা দেখানো সম্ভব নয়, পুরোটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তবু আমি তোমাদের যতটা সম্ভব বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই সেলাই করে নিয়ে এইভাবে এরপর আমাকে এখান থেকে ঘর বন্ধ করতে হবে। দুটো কাঁটাকে একসাথে নিলাম। আবার দুটো ঘরকে দুটো কাঁটা থেকে আমি কিন্তু একটা একটা করে ঘর নিচ্ছি। তারপর এই কাঁটার ঘরটাকে আগে বুনে নিচ্ছি, তারপরে আমি এই কাঁটার ঘরটাকে বুনে নিচ্ছি এবং দুটো ঘরকেই ফেলে দিচ্ছি। তারপর আমি যেভাবে আমরা ঘর বন্ধ করি এটা করি। এই ঘরে একটা কাঁটার হাত থেকে একটা ঘরকে তুললাম, পিছন পাটে আমার একটা ঘর আছে, দুটো ঘরকে আমি কাঁটার থেকে ঘরটাকে ফেলে দিই। একইভাবে আমি পুরো 90টা ঘরকে
বন্ধ করে নেব। আমি 90টা ঘর বন্ধ করে তারপর ফিরে আসছি, কারণ 90টা ঘর বন্ধ করতে আমার অনেকটা টাইম লাগবে। আমার এটা ঘর বন্ধ করা হয়ে গেছে। এরপর আমাকে উপরের দিকটা সেলাই করতে হবে। আমি যে উলটা এক্সট্রা ছিল তাতে সুচ পরিয়ে নিয়েছি। একবার এই দিকে ঢোকাবে আর একবার এই দিকে ঢোকাবে। এইভাবে পুরো টুপিটা সেলাই করে টেনে, আমি সেলাই করে ফিরে আসছি।